জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা ভিতর থেকে একদম ভেঙে পড়ি, মনে মনে খুব দুঃখ পাই যে আমাদের সাথে এরকম কেন হলো। তখন আমরা না কেঁদে, না অভিযোগ করে আকাশের দিকে তাকাবো আর বলবো, মানুষের বুদ্ধি যেখানে শেষ হয়, পরম পিতার খেলা সেখান থেকে শুরু হয়। যখন দেখবে তোমার আশেপাশে কেউ নেই, বিপদের সময় সবাই তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, নিজেকে খুব একা একা মনে হচ্ছে, তখন মনে মনে ভাববে ঠাকুরের সাম্রাজ্যে ঢোকার জন্য এবার তুমি তৈরি। মানুষ খুব অল্প বুদ্ধি দিয়ে একটা সীমা তৈরি করে নেয়, যেরকম আমার একটা ভালো চাকরি হয়ে যাক, আমার ব্যবসায় যেন খুব উন্নতি হোক, ওই ভালো মেয়েটার সাথে যেন আমার একটা বিয়ে হয়ে যাক। কিন্তু যখন এই ইচ্ছাগুলো পূরণ না হয়, তখন আমরা ঠাকুরকে দোষারোপ করি। সবসময় একটা কথা মনে রাখতে হবে, আমরা পরম পিতার সন্তান। আমার কিসে মঙ্গল পরম পিতা জানে, আর আমার কিসে অমঙ্গল সেই কথাও পরম পিতা জানে। একটা বাচ্চা ছেলে খুব ধারালো চাকু নিয়ে বাড়িতে খেলছে, মা দেখে সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলেটার কাছ থেকে ধারালো চাকুটা কেড়ে নেয়। ওই বাচ্চা ছেলেটা ওই ধারালো চাকুটা নেওয়ার জন্য খুব কাঁদে, খুব জেদ করে। মা কি ওই ধারালো চাকুটা বাচ্চা ছেলেটাকে দেয়? একদমই না। কারণ বাচ্চা ছেলেটাকে ধারালো চাকুটা দিলে হয়তো হাত পা কেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। মা জানে ওই ধারালো চাকুটা দিলে তার ক্ষতি হবে, তাই সে যতই কাঁদুক, যতই জেদ করুক, বাচ্চা ছেলেটাকে কিন্তু ধারালো চাকুটা দেয় না। ঠিক সেইভাবে আমরা অনেক সময় ঠাকুরের কাছে অনেক কিছু চাই, সেই ইচ্ছা যদি পূরণ না হয় তা আমরা ঠাকুরকে দোষারোপ করি। হে ঠাকুর, তোমার কাছে আমি এই জিনিসটা চেলাম, তুমি আমাকে দিলা না। কিন্তু যখন অনেক দিন পর আমরা ভেবে দেখি ঠাকুর সেই দিন যে আমার ইচ্ছাটা পূরণ করেনি, তাতে আমারই মঙ্গল হয়েছে। সেই ইচ্ছাটা যদি পূরণ হতো, আজকে হয়তো আমার বিশাল বড় ক্ষতি হয়ে যেত। তাই কোনো সময় ঠাকুরকে দোষারোপ করব না। আমরা শুধু বর্তমান জগৎটাকে দেখতে পাই। আমরা যখন যে সময় যে পরিস্থিতিতে থাকি, সেই পরিস্থিতিটা দেখে বিচার করি। কিন্তু পরম পিতা আমাদের অতীত দেখতে পায়, ভবিষ্যৎ দেখতে পায়, ওই হিসাবে আমাদেরকে দেয়। তাই পরম পিতাকে সবসময় ডাকতে হবে, ঠাকুরের শরণাপন্ন হতে হবে। আর যেই পরিস্থিতিতে যেইভাবে আমাদের রাখবে, তাতেই আমাদের খুশি হতে হবে। তো আমরা অনেক সময় ঠাকুরের ওপর রেগে যাই, কিন্তু পরবর্তীতে ভেবে দেখি ঠাকুর যা করে ভালোর জন্যই করে। এই নিয়ে একটা গল্প বলবো। একটা ছেলে ছিল, ছেলেটা ব্যবসায় লস খায় এবং পরিবার চালানোর জন্য বাইরে সমাজে ধার দেনা হয়ে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় দূর দেশে যাবে। তো দূর দেশে যেতে গেলে তখন জাহাজে করে যেতে হতো। তো ঠাকুরের কাছে প্রার্থনা করে যে আমার পরিবারকে তোমার ভরসায় রেখে গেলাম, তুমি ঠিকঠাক রেখো, আমি ভিন দেশে গিয়ে ব্যবসা করব। সেই মতো জাহাজে উঠলো ছেলেটা। প্রথম 2-3 দিন জাহাজ খুব ভালোই চললো। ছেলেটা জাহাজের এক কোণে বসে সবসময় ঠাকুরের নাম জপ করত, ঠাকুরকে স্মরণ করত। ছেলেটা খুব সৎ ছিল। তারপরে একদিন রাতের বেলা সমুদ্র তার রূপ দেখাতে আরম্ভ করে দেয়, বিশাল ঝড় আরম্ভ হয়। ঝড়ে জাহাজটা দুলতে আরম্ভ করে দেয়, বিশাল ঢেউ ঝড় জাহাজের উপর আশ্রে পড়ে জাহাজ দুখণ্ড হয়ে যায়, ভেঙে যায় এবং জাহাজে যত নাবিক ছিল নাবিকগুলো মারা যায়। আর এই ছেলেটা জাহাজের একটা কাঠের টুকরো নিয়ে সারা রাত মৃত্যুর সাথে লড়তে থাকে। তারপর সকালে যখন জ্ঞান ফিরে, তখন দেখে ছেলেটা কাঠের উপরে ভাসতে ভাসতে একটা নির্জন দ্বীপে চলে এসেছে। সেই দ্বীপে শুধু বালু আর বালু, আর শুধু জঙ্গল আর জঙ্গল, দূর দূরান্তে কোনো মানুষের দেখা নাই। তখন সঙ্গে সঙ্গে সে হাঁটু গেড়ে বসে ঠাকুরকে অসীম ধন্যবাদ জানালো। ওই জাহাজে যত নাবিক লোক ছিল সবাই মারা গেছে,
কিন্তু ঠাকুরের অশেষ ধন্যবাদ যে আমাকে সে বাঁচিয়ে রেখেছে। তারপর সে খিদার তাড়নায় জঙ্গলে গিয়ে জংলি ফল জোগাড় করতে লাগলো। জংলি ফল খেয়ে সে খিদা নিবারণ করলো। তারপরে রাতে জন্তু জানোয়ারের ভয় থেকে বাঁচার জন্য দিনের পর দিন কাঠ ঝোপড়ি সব জোগাড় করে করে একটা কুটির বানালো। সে রাতে ওই কুটিরে ঠাকুরের নাম জপ করতো আর ঠাকুরকে খুব ডাকতো। আর দিনের বেলা খাবার সংগ্রহ করার জন্য জঙ্গলের ভিতর ঢুকে যেত। আর কুটিরের পাশে সব সময় দাঁড়িয়ে থাকতো যে কোনো জাহাজ তাকে বাঁচানোর জন্য আসছে কিনা। কিন্তু দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস কেটে যায়, কোনো জাহাজ আর আসে না। তারপর আস্তে আস্তে ছেলেটা ওই কুটিরে রাত কাটাতো আর দিনের বেলা খাবার সংগ্রহের জন্য বনের ভিতর ঢুকে যেত। তো একদিন জঙ্গলে ঢুকতে ঢুকতে একটি বিশাল জঙ্গলে ঢুকে যায় এবং অনেকটা পথ এগিয়ে যায়। যখন খাবার সংগ্রহ করে ঠরে কুটিরের দিকে আসতে আরম্ভ করে দেয়, তখন আকাশ থেকে পুরো জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তখন সে যখন কুটিরের কাছে আসে তখন দেখতে পায় বিদ্যুৎ এসে ওই কুটিরের উপর পড়ে এবং কুটিরটা দাও 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 করে জ্বলতে আরম্ভ করে দেয় এবং বিশাল ধোঁয়া উপরের দিকে শুধু উঠতে আরম্ভ করে দেয়। আর ওই কুটিরটা পুড়ে ছাই হয়ে যায়। তখন সে কাঁদতে কাঁদতে ঠাকুরের উপর পুরা রাগে বিভিন্ন রকম কথা বলতে আরম্ভ করে, ঠাকুর তুমি যদি আমাকে এইভাবে তিলে তিলে মারবে তাহলে সেদিন কেন বাঁচিয়েছিলে? তোমার ওপর বিশ্বাস করে আমি আজ 3 মাস ধরে ঠাকুরের নাম জপ করছি, ঠাকুরকে ডাকছি, তবু আমার রক্ষা হচ্ছে না। সামান্য বাঁচার জন্য এই কুটিরটা করেছিলাম, সেই কুটিরটাও তুমি জ্বলে দিলে। সারা রাত কাঁদছে আর ঠাকুরকে গাল দিচ্ছে। গাল দিতে দিতে সে যখন ঘুমিয়ে গেল, সকালে চোখ খুলে দেখলো একটা বিশাল বড় জাহাজ তার কুটিরের পাশে এসে দাঁড়িয়েছে এবং কিছু নাবিক তার দিকে এগিয়ে আসছে। সে আনন্দে লাফিয়ে নাবিকগুলার কাছে গেল এবং তাদেরকে জড়িয়ে ধরলো। তখন নাবিকরা তাকে জাহাজে নিয়ে গেল এবং ভালো পোশাক পরালো এবং পেট ভরে খাবার খাওয়ালো। সে খাবার খেয়ে খেয়ে একটা হাতে জলের বোতল নিয়ে জাহাজের ক্যাপ্টেনের কাছে গিয়ে বলল যে আমি যে ওই জঙ্গলে ওই দ্বীপে আটকে আছি আপনারা জানলেন কি করে? তখন জাহাজের ক্যাপ্টেন বলল, আমরা জানতাম না, আমরা অন্য রুটে যাচ্ছিলাম, এই রুটে তো কোনো জাহাজই আসবে না। কিন্তু যখন দেখলাম বিশাল ধোঁয়া উপরের দিকে উঠছে তখন ভাবলাম এই দ্বীপে এই বিশাল জঙ্গলে মানে কোনো মানুষ আটকা পড়ে আছে, সে আমাদের সিগন্যাল দিচ্ছে। তাই জাহাজ নিয়ে আমরা এই দ্বীপের কাছে আসছে, দেখলাম তুমি আছো। ছেলেটা সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে কাঁদতে আরম্ভ করে দেয় এবং নিজেকে মানে খুব দুঃখ করে যে সারা রাত ঠাকুরকে গাল দিয়েছে, কিন্তু সেই ঠাকুরই বিদ্যুতের মাধ্যমে কুটিরটাকে না পুড়ালে হয়তো তার আজকে রক্ষা হতো না, সেই দ্বীপেই মারা যেত। তো পরম পিতার লীলা আজব। পরম পিতা কিভাবে আমাদের জীবনে লীলা করে আমরা জানি না, কিন্তু তৎক্ষণাৎ আমরা ভাবি আমাদের জীবনের সব শেষ, ঠাকুর আমাদের সাথে এরকম করলো কি করে? কিন্তু ঠাকুর বিদ্যুতের মাধ্যমে তার কুটিরটা পুরালো এবং কুটিরটা পুরানোর পর যে ধোঁয়া উঠলো সেই ধোঁয়াটা জাহাজের ক্যাপ্টেন দেখলো এবং জাহাজ এনে তাকে রক্ষা করলো। এই হচ্ছে কুটির পুরার গল্প। আমাদের জীবনেও ঠিক সেইভাবে হয়। আমাদের জীবনে যখন সম্পর্ক ছিন্ন হয় কিংবা তুমি সৎ পথে আছো, তোমাকে বাড়ির লোক বহিষ্কার করে দেয় কিংবা কেউ কারোর সমালোচনা করে, তখন আমরা কিংবা আমাদের মনের ইচ্ছা যখন পূরণ না হয় যে আমার একটা সরকারি চাকরি হয়ে যাক, ব্যবসায় খুব উন্নতি হোক, তখন আমরা ঠাকুরকে দোষারোপ করি। কিন্তু ঠাকুর আমাদের জন্য সবসময় ভালোটাই ভাববে। তাই সব সময় পরম পিতাকে ডাকতে হবে। পরম পিতা ছাড়া আমাদের এই জীবনে কেউ নাই। আজকে পরম পিতাকে ধরে থাকবো তো আমার পরিবার ঠিক থাকবে, ঠাকুরকে ধরে থাকবো তো আমার স্ত্রী আমার ছেলে মেয়ে ঠিক থাকবে। আর আমরা যদি ঠাকুরকে না ধরে শুধু সংসার জীবন করি, বউকে ভালোবাসি, মা বাবাকে ভালোবাসি, একদিন সবাই একে একে ছেড়ে চলে যাবে। তুমি জীবনে একা হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে। কিন্তু ঠাকুরকে ধরে চললে তোমার সাথে সবাই থাকবে। তাই সবচেয়ে আপন আমাদের পরম পিতা। ঠিক একটা মেয়ের বিয়ে ঠিক হয় একটা ছেলের সাথে,
মেয়েটার বাবা খুব গরিব, তিলে তিলে পয়সা জোগাড় করে মেয়েটার বিয়ে একটা বড় ঘরে ঠিক করে। তো মেয়েটার বাবা ছেলেটাকে গিয়ে বলে, বাবা বরযাত্রীতে কত লোক আসবে মোটামুটি? তখন ছেলেটা বলে মোটামুটি 100 জন ধরে রাখেন। তখন ছেলের বাবা খুব কষ্ট করে 100 জনের জন্য খাবার জোগাড় করতে আরম্ভ করে। যেদিন বিয়ের দিন সেদিন মোটামুটি 200 থেকে 250 জন বরযাত্রী নিয়ে ছেলেটা হাজির। ছেলের বাবা তো দেখে অবাক হয়ে যায়, মাথায় হাত দিয়ে নিচে বসে যায় এবং ছেলেকে গিয়ে বলে, বাবা এ তুমি কি করলে? তুমি তো বলেছিলে 100 জন বরযাত্রী আসবে, সেখানে 200 থেকে 250 জন বরযাত্রী। তখন ছেলেটা বলল, বাবা এখানে সবাই আপন, কাকে ছেড়ে কাকে রেখে আসবো? সবাইকে কাটছাট করেও 250 জনের মতো আপনজনকে নিয়ে আমি আসলাম, বাবা আপনি ম্যানেজ করেন। তখন বাবা এদিক থেকে ধার করে ওদিক থেকে ধার করে খুব কষ্টে খাবার জোগাড় করে এবং 250 জনের আতিথেয়তা করে। তারপর মেয়েটা যখন শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়ির লোক মেয়েটাকে খুব ভালোবাসে, জামাইও মেয়েটাকে খুব ভালোবাসে। এইভাবে সুখে সংসার চলতে আরম্ভ করে। তার 2 বছর পর মেয়েটা যখন প্রেগনেন্ট হয়, নার্সিংহোমে ভর্তি করা হয়। প্রথমে ভাবছিল সবাই নর্মালি হবে, কিন্তু মেয়েটার প্রচণ্ড রক্তক্ষরণের ফলে রক্তের অভাব দেখা যায় এবং মেয়েটা খুব সিরিয়াস কন্ডিশন হয়ে যায় এবং মেয়েটার পেটে যে বাচ্চা ছিল সেও খুব সিরিয়াস হয়ে যায়। মেয়েটার রক্ত ছিল ও পজিটিভ, তৎক্ষণাৎ ও পজিটিভ রক্তের প্রয়োজন। তখন ছেলেটা সব আত্মীয়দেরকে ফোন করে, সব আত্মীয়দেরকে বলে ও পজিটিভ রক্ত লাগবে। কেউ বলে যে ঠিক আছে আমি জোগাড় করছি, কেউ ফোন বন্ধ করে দেয়, কেউ ফোন ধরেই না। কিন্তু ওই 250 জনের মধ্যে অন্তত 50 থেকে 100 জনের ও পজিটিভ রক্ত, কেউ রক্ত দিতে রাজি হয় না। ছেলেটা কান্নায় ভেঙে পড়ে। যাদেরকে সে আপন ভাবতো, সুখের দিনে সবাই যখন না ডাকলেও চলে আসতো, তারা আজকে কেউ বিপদের দিনে সাথ দিচ্ছে না। তখন ছেলেটা কাঁদতে কাঁদতে পরম পিতার শরণাপন্ন হয়, পরম পিতাকে ডাকে, ঠাকুরকে ডাকে। তারপর রিক্সাতে করে আরেক হসপিটালে ব্লাড ব্যাংকে যাওয়ার জন্য যেতে থাকে। সেই ব্লাড ব্যাংকে গিয়ে দেখে যে সেখানে ও পজিটিভ রক্ত নাই। সে কান্নায় ওখানে ভেঙে পড়ে। যে রিক্সাওয়ালাটা ছিল, সে রিক্সাওয়ালাটা বলে, বাবু কি হয়েছে আমাকে বলবেন? তখন ছেলেটা কাঁদতে কাঁদতে সব কথা রিক্সাওয়ালাটাকে বলে। রিক্সাওয়ালাটা বলে, আমি আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু একটা কথা দিচ্ছি, আমারও ও পজিটিভ রক্ত, আপনি যদি চান আমার রক্ত নিতে পারেন। সে তৎক্ষণাৎ গিয়ে নার্সিংহোমে ও পজিটিভ রক্ত দেয় এবং মেয়েটা ধীরে ধীরে সুস্থ হয় এবং সুস্থ সন্তানের জন্ম দেয়। এই হচ্ছে আমাদের পরম পিতার লীলা, যাকে আমরা আপন বলে মেনেছিলাম। প্রতিটা সুখের টাইমে তাদের নিমন্ত্রণ করে ডেকে ভোজ খাওয়াতাম, তারা কেউ কিন্তু বিপদের দিনে আমাদের সাহায্য করলো না। আমাকে সেই পরম পিতার শরণাপন্ন হলো। আর পরম পিতার শরণাপন্ন হলে তোমার যতই বিপদ আসুক না কেন, কোনো না কোনো রূপে এসে সে আমাদের রক্ষা করেই করে। যে রিক্সাওয়ালাটাকে আজ পর্যন্ত সে চিনে না, জানে না, দেখেও নি, সে রিক্সাওয়ালাটা পর্যন্ত ও পজিটিভ রক্ত দিল। এই হচ্ছে আমাদের পরম পিতার লীলা। পরম পিতাকে ধরলে যে কি সুখ, সেই সুখ বর্ণনা করা যাবে না। আমাদের সব সময় ঠাকুরকে ডাকতে হবে। আমাদের ঠাকুর ছাড়া কেউ আপন না, পরম পিতা ছাড়া কেউ আপন না। আমরা সবার সাথে মিশবো, ভালো ব্যবহার করব, কিন্তু মনে মনে সব সময় ঠাকুরকে আপন বলে মানবো, ঠাকুরকে ভালোবাসবো, ঠাকুরকে মেনে চলবো। ঠাকুর আচার্য যে যে কথা বলবে সেগুলো ফলো করব, সকাল সন্ধ্যায় নাম ধ্যান করব। তাহলে আমাদের উন্নতি অবধারিত। যে ছেলেটা ঠাকুরকে গাল দিচ্ছিল, ঠাকুরের ওপর রেগেছিল যে তার কুটির কেন পুরানো হলো, সে একমাত্র কুটির ঠাকুর তাও পুড়িয়ে দেওয়া হলো, কিন্তু সেই কুটিরটা পুরানো হলো তাকে রক্ষা করার জন্য। আমরা তো ভবিষ্যৎ দেখতে পারি না, কিন্তু আমাদের পরম পিতা, আমরা যার সন্তান, সে আমাদের অতীতও দেখতে পারে, ভবিষ্যৎও দেখতে পারে। আমরা ঠাকুরকে ডাকলে ঠাকুর ঠিক ব্যবস্থা করে দেবে। আমরা কিভাবে রক্ষা পাবো, কিভাবে বিপদ থেকে উদ্ধার হবো, সেই আমাদের পথ দেখাবে। সব সময় ঠাকুরকে ডাকতে হবে, যে পরিস্থিতি হোক না কেন, ঠাকুর ছাড়া আমাদের রক্ষা নাই।
ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরের শরণাপন্ন সব সময় হয়ে থাকবেন। জয় গুরু।